প্রসূতি ওয়ার্ডের আলো জ্বলে উঠেছে। সেখানে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে ভারতবর্ষ। লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দে চমকে দেখে একদল সাংবাদিক ঘিরে ধরেছে তাঁকে। চারিদিক থেকে ধেয়ে আসছে প্রশ্ন, মা হওয়ার আগের মুহূর্তে আপনার অনুভূতি কিরকম হচ্ছে? আপনি কেমন সন্তান প্রসব করতে চান? ভারতবর্ষ মুখ তুলে তাকাতেই তারা বলতে থাকে, তাকিয়ে দেখুন স্কুলের দিকে, রাশি রাশি ছেলে মেয়ে ছুটে চলেছে। ওদের গায়ে পড়ার গন্ধ নেই, শিক্ষা নেই। ওরা ছুটে চলেছে এক মুঠো মিড ডে মিল খেতে খেতে, এক প্লেট বিরিয়ানির স্বপ্ন দেখতে। ওদের সবার নাম অনিশ্চিত। ওই দিকে ঘিঞ্জি গলিতে তাকান, দেখুন সারি সারি মেয়ে দাঁড়িয়ে। ওরা সবাই মায়ের সন্তান। ওই যে মেয়েটা দেখছেন, পিঠে কালশিটে দাগ, স্বামীর অত্যাচারে আহত হতে হতে পতিতালয়ে দাঁড়িয়ে এক মুঠো ভাতের স্বপ্ন আঁকছে। ওর নাম স্বপ্না। পথের দিকে দেখুন, যে লোকটি এখনো রিক্সা টানছে, হাঁপাতে হাঁপাতে হাতে করে বয়ে নিয়ে যাচ্ছে বড়বাবুটিকে। দুটো টাকার বিনিময়ে ও একটু আরাম খুঁজছে। ওর নাম সন্ধান। ও প্রতিদিন ছুটে চলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এবার আপনার চারপাশে দেখুন। একটু আগের খবর, সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন গর্ভবতী এক রাস্তার পাগলি। অবাধ স্বাধীনতায় সে মা হতে চলেছে। নিরুত্তর ভারতবর্ষ হো হো করে হেসে ওঠে। কেমন একটা অগোছালো এলোমেলো হাসি। এই সময়ে এইভাবে হাসা যায়? বিস্ময়ে হতবাক হয়ে সাংবাদিকরা বলেন, আপনি কি সেই? বলুন, আপনি কি সেই? হাসপাতালের প্যাডে নাম না জানা আপনার নামই কি ভারতবর্ষ? পাগলি যন্ত্রণায় চোখ বন্ধ করে। বোধহয় সময় হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার। সাংবাদিক কলম তুলে লিখলেন, ভারতবর্ষের বুকে আসতে চলেছে আরও এক অনিশ্চিত আগামীর স্বপ্ন সন্ধানী। ভারতবর্ষের বুকে আসতে চলেছে আরও এক অনিশ্চিত আগামীর স্বপ্ন সন্ধানী।